কইলেন তো ঘটনা কিতা কহ হুজুর চাঁদাবাজি তো চলে একো তাহলে খোরে খারে হেননে এখন হলো বাইয়া ফাটি কি ফাটি ইউনিভার্সিটি চলে ও প্রেম করে বাংলাদেশ ন মামু কয় প্রেমিকের তো প্রেমিক করতে পারে না অন্য ক্যাডারেরা কোবাইব মামা কয় সেখানে ভাইয়া মামা হয়ে যায় মামা কইলে তার কোনো বিপদ আপদ নাই এ মামার লগে বাগনি যাইতে আছে প্রেমের আধুনিকীকরণ প্রেমের কি আধুনিকীকরণ নতুন সংস্করণ মামা কি সব কথা কইলে তো তোরা আমারে কবি অসিব্য কমিটির স্ট্যান্ডার্ড মহাসচিব তার নাম অপসরি তোদের সব সিটারি আমি জানি সারা বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখি কে কল দিয়ে সিটারি করস কোন হোটেলে সব আমি আড়ি পাতার জন্য যাই তাহলে এগুলো চলে আমি আল্লাহরে কই রি আল্লাহ তাহলে ঘটনা এটি চলে দেয়া লাগে নাউজুবিল্লাহ আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না তো সেখানে প্রাদেশিক বড় ভাইয়ে কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেয় না তুই তো ট্যাক্স দিস তুই তো লক্ষ্মীপুর রাস্তা দিস লস ট্যাক্স দিস ৩,০০০ টাকা ন্যূনতম ট্যাক্স ইনকাম ট্যাক্স চালু কর বিশাল সোয়াব একটা দেশ বিনির্মাণ সভরেন্টি বিনির্মাণের মতো নেয়ামত নেক আর হতে পারে না সর্বনিম্নটা দে তোর ১ টাকা রোডে কাজে লাগবো তোর ১ টাকা রেল ইঞ্জিনের যাইব বলা জানে এই ১ টাকা দিয়ে বিমানের তেল কিনবো কোটি কোটি হাজি সোনার মদিনা যাইব তুই সোয়াব পাবি এই ১ টাকা ১ পয়সা ডক্টর ইউনুস বেতন পাবে ১ টাকার এই ১ পয়সা জাতীয় মসজিদের ইমাম বেতন পাবে একটা রাষ্ট্র হচ্ছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের কোনো সিটিজেন যদি মনে প্রাণে ভালো না বাসে তাদের সভ্যতা এবং সভরেন্টি টিকে না তারা পরাধীন হয়ে যায় আমেরিকা একদিন আমেরিকা হয় নাই ইউরোপ রোম একদিনে রোম হয় নাই রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে তোদের মাঝে মৌখিক ভালোবাসা আছে আর দেশ সম্পর্কে সকল নেতা পরকিয়া করে দেশে থাকে দেশে কামায় মাল ফাড়ায় ৬২ বিলিয়ন ডলার বাংলাদেশের ১০০ বছরের বাজেট মাগো এরকম ফলা যদি ৪ হাঁস গাছ ওয়াই দিয়ে যেত হাইতো তো শেষ ৪৮ কোটি এমনি গোলাম হয়ে গেছি বেশি ন তোর বরে কইস বেলে ইচ্ছা হলা ওয়াই দে আল্লাহ দেন ইচ্ছা মাইয়জ্ঞ ওয়াই দে আর কি তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাইব তুই ইচ্ছা মাইয়জ্ঞ দি দিলে হে তিয়ে মারিয়ে লেবো তুই নেবে কথা ঠিক কিনা আর জো বাইডেনের লাইনে ইচ্ছা বুশের লাইনে ইচ্ছা হলো অজ্ঞ যদি আর মা বিয়ে দিতে পারে তুই ইরাকের মানুষ বেগুন মারি যায় বাংলা ঠিক কিনা এ পৃথিবীতে ২-১টা মানুষের কারণে ১,০০০ কোটি মানুষ শেষ হয়ে যাবে পরমাণু হামলা যে কোনো সময় মারি দিব আমি এদের নাম দিছি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট তোরা তো উদয় জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাস বেটা তোদের মাঝে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আছে ১৪০০ মানুষের গুলি করে কলজাহারা করি করার হর কাঁদে মানুষ নি বেটা এগুনি বেটা আয় হায় হায় সারগেরে হাসি দিল আরোগ্যের ফাঁসি হয়ে যাবে ১ মিনিট পরে এগারে টোঁড়া থানা দিয়ে যাব করে আয় হায় হায় মাবুদ রে মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় আল্লাহ কবে তোমার কাছে তুমি আমাদেরকে উঠাই নিবে আল্লাহ ফার করো ইচ্ছা বেদ ইচ্ছা দুনিয়াত আর থাকতে রাজি না আল্লাহ আয়নাগর পর্যন্ত বানাইছে ওই বছর দুনিয়ার জন্য আখেরাতের শেষ করে দিছে আয়নাগরের রূপকার ওই বছর আল আসাদ শেষ করে দিছে আমাদেরকে পৃথিবীর পাকা হচ্ছে মিশর আর সিরিয়া শেষ তো দুটা রাষ্ট্র আর পৃথিবী শুধু ধ্বংসের দ্বার প্রান্তে প্রিয় বন্ধুরা তো আমি আর ট্যাক্স দেয় না বাদশা জুলকারনাইন প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাচ্ছে যাও সে ঘটনা কিতা দেখেছে সেখানে আচানক কাজ কারবার বেচা কিনা নাই টাকা নাই তারা কেউ গরুর গোস্ত খায় না কোনো প্রাণী খায় না শাকসবজি খায় বাড়ির সামনে তাদের গর্ত কবর লক্ষ্মীপুর সমনি যাইবার আগে তেমনি যাইবার আগে তারা কবর নামাজ পড়ে আবার তেমনি থেকে জুমুর থেকে আসি কবর 2 রাকাত নামাজ পড়ে ঘরে ঢোকে গেটের মধ্যে কবর কিরে কি এক আচানক ব্যাপার বললো জেডা আপনারা তো ট্যাক্স দেন না ট্যাক্স মেয়া আমাদের এর টাকা পয়সা আসেনি বেচা কিনা আমরা বিনিময় কারো আছে মূলা কারো আছে এই মসুদ্দি মূলা দি মসুদ্দি লই
তা আমরা এইভাবে বিনিময় করি। তো আমরা টাকা মান্য কত আমাদের জাহাফনা মহামান্য প্রেসিডেন্ট এই জুলকারনাইন কইছে আপনার করে দেখা করিবার লাই। হেতের কাছে আমি দেয়া করতাম, হেতের আমার কাছে আইবার লাগে বেড়া, আমি হেতের কাছে যাইতাম, চা তো কাপ করো। এবার প্রধান সেনাপতি যাই কইল বাদশাহ জুলকারনাইন শেষ আপনার ক্ষমতা, আপনি সারা পৃথিবী এনে সর করতেন, শেষ তো আপনি। কি হইস? বুড়িয়া, লক্ষ্মীপুরের বুড়িয়া কি কয় আপনারে? হেই পৃথিবীর উত্তরের অংশের রাশিয়ার দিকে। হেতের দরকার, হেতেরে আইতো আইকা যাইতাম। ঠিকই কইছে বুড়িয়া, ঠিকই কইছে, আরো জানার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশের এই নেতার কাছে আসলেন, বড় ভাইয়ের কাছে আসলেন, সালাম কালাম হইল। দেখে যে রিপোর্ট যা দিয়েছে গোয়েন্দা সব হুবহু সত্য। এরপরে কয়, ও প্রিয় বুড়া মানুষ, আপনাদেরকে অনেক ভালোবেসেছে, আপনারা নামাজ কেন পড়েন? বাড়ির সামনে কেন কবর? আমরা যাতে দুনিয়ার কথা কিছুটা কম মনে রাখি, আখেরাতকে স্মরণ রাখার জন্য বাড়ির সামনে কবর। ফুলের বাগান নেই, আমরা এখানে কবরে নামাজ পড়ি, মাওলার কথা স্মরণ রাখি। আমাদের এখানে টাকা পয়সা নাই। কোথাইলে আপনারা গোস্ত টোস্ত কেন খান না? আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান বানাইতে। লক্ষ্মীপুর শহরে ডেলি গরু কয়টা যাব? কয়টা? আমাফা এটা যাইয়ে তো এনে কাড়াই গছ রানেরটা দে, রানেরটা সিনার আড্ডি কয় আর বর হরানে খুঁজছে ওদরে কলজাটা খাইতো। আচ্ছা কলজা কাটিচ্ছা এনে কাটস হুড়াটা দে। আসল কথা হেতে 7 আপ দি খাইতো শরীর গরম করি বেল্লাই। ওই ফেসবুকে তো ওষুধ একটা কিনছে 25 মিনিটের কথা বুঝছি। কিতা কই হাতে ইডা লইব? হাতে আর আব্বা কইছে গরুর ঠ্যাং চাইরোয়ান দিয়ালা। আর আব্বা কদর গরুর নালা খাইতো কেন? বুড়িয়া নালা খাই হজম করতে পারবো নি, ছেড়ের ব্যায়াম শুরু হইব। তো নালা খাইব যাদের বেশি বেশি সেক্সের দরকার, ঠিক কিনা? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান করি, প্রাণীর কবরস্থান করি, আমরা শাকসবজি দিয়ে খাই। আপনাকে খুব ভালো লেগেছে, আপনি চলেন আমার গণভবনে, আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিব, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। বুড়িয়া কয়, মহামান্য রাজা ও জুলকারনাইন, আমি চাই না আমার কাছে দুনিয়া আসুক, আমরা যেভাবে আছি সেভাবে থাকি। আমরা চাই না তোমার মতো দুনিয়াদার রাজার আন্ডারে মন্ত্রীগিরি করতাম, আমার দরকার নাই। এরপরে রাজা বাদশাহ জুলকারনাইন দোয়া টোয়া নিয়ে চলে যাচ্ছেন। বুড়িয়া বাতিজা বইয়, বহ বাতিজা বহ। বাদশাহ জুলকারনাইনের বসাইলিস। বুড়িয়া কে রে? ওই মিছিল তো চলছিল বুড়ির জামাই লই, এখন বুড়ির জামাই দিয়ে আবার শেষ হইব। এবার বুড়িয়া ঘরের ফিসে চলে গেছে। এভাবে যায় এত বড় মাথা একটা আনছে। কি আনছে? আনি বাদশাহ জুলকারনাইন দিব রয়েছে। বুড়িয়া মাথা এটাই আনো রাখছে। রাখি রাজা, মহামান্য রাজা, পৃথিবীর বড় বাদশাহ, ওনারা কয় রাজা এটা কার মাথা? গায়ে হাত দিবেন না, কহার রাখেন গায়ে হাত দাও। আপনি বালা বেড়ার কাছে তো রাখেছেন। কয়টা কার মাথা? কয়টা আমার মাথা। কয়টা কি? কয়টা তো মানুষের মাথার খুলির মতো দেখা যায়। মানুষ কইয়ের না, এটা এই রাজার মাথার পঞ্চম মাথার আগের এটা এই মাথা। তাইলে বুঝলাম কম। তাইলে আবার যাই বসেন, আরো একটু বসেন। আবার বুড়িয়া সেখান থেকে যাই আরো একটা কল্লা আনি রাখছে। বুদ্ধিজীবী কবরস্থান তো, আজিমপুর কবরস্থান তো, শাহজালাল ইয়ামেনির কবরস্থানও হিয়ান দিত, কর্ণায়কেরও হতায় রাখছে দে, ঠিক কিনা? আনি আবার এভাবে রাখছে 3টা মাথা। কয়টা? 3টা। এরপরে রাজারে কয়, রাজা এগো এ তোনো গা চিনি কনা চিনি না? কয়গা এই রাজার আগের 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 রাজার মাথা। কোথাইলে আপনার ওয়াজ সাচ্ছি দি কষাচ্ছে। কয় এবার যাই কনা বইয়ের বাদশাহ জুলকারনাইন, আপনার মাথাটাও এই 3টা রাজার মাথার মতো হেরা হেরা হইব। এই মাথাতে তারা বহুত দুনিয়া ঢুকাইছে, এখন তারা বলা রয়েছে দিল্লি। আপনার মাথাটাও হইব এইভাবে মাথা মাথা, তাতে আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। ও তুই আখেরাত বুঝলি না, বুঝলি না রে। আয় হায় হায়,
শুধু মাথার ভিত্তে জয়েন্টের মাথার ভিত্তে চিন্তা কেনে প্রেম করবো, কেনে একখান বিয়ে সাথে করতে পারবো, শুধু মাথার ভিত্তে এতে মোবাইল শরীফটা চালায়, শুধু এই চিন্তা। বুড়িকাকে মাথার ভিত্তে চিনতে হলো আল্লাহ নেনা গা রোগ কিতা মহিলার মাথার মধ্যে এটাই চিন্তা, ব্যাগ জামাইকে কত বালা, আর জামাইকের মতো জারগার বস্তা আর নাই, শুধু বিচারি না আজ জামাইকা খারাপ। আফসারি ভাই কত সুন্দর করে কথা কয়, ভাইটারে যদি কাছে পেতাম, অথচ আফসারি ভাই তো হাজার গুণে ভালো তার জামাইগা। ব্যবসায়ী এনে জিজ্ঞাসা এনে আছে, গাড়ি ব্যবসায়ীরা কয় ওষুধ ব্যবসায়ী হেতেই ভালো আছে, ওষুধ ব্যবসায়ী কিনলে গাড়ি ব্যবসায়ী হইলাম না। এইভাবে শুধু আমরা এত টেনশন। একটা কর্ম করেন, মূল কর্ম হচ্ছে আমাদের আখেরাতের কাজ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও কলেজার টুকরা না, আরো একটু মজার কথা বলি। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার হুতেরে হুতরে হুত, দুনিয়ার আখেরাত হচ্ছে ফুলের মতো, একটা সেতুর মতো, এপারে দুনিয়া হেপারে আখেরাত। মধ্যখানে যে সেতু ব্রিজটা দেখছ, পদ্মা সেতু, এই সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর উপরে 6 তলা 10 তলা বিল্ডিং করিস না। এই বিল্ডিং পোলের উপর বিল্ডিং করলে এতরে মানুষে পাগল কইব। হাক্কার উপরে ব্রিজ করলে, গড় করলে, সাঁকুর উপরে গড় করলে তারে কি কইব? এই জন্য সাহাবায়ে কেরাম 1 টাকা দিয়েও তারা একটা পায়খানাও নির্মাণ করে না। গত দূরের কথা, আজ আমরা পরিবারের মায়া, দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে বেসামাল গতিতে ছুটতে চলতে গিয়ে এইভাবে দুনিয়ায় আমরা বাড়াইতেছি 6 তলা করছি। এরপরে কয় না লিফটটা হইলে ভালো হয়, 40 লাখ টাকা দিয়ে আনছি লিফট তো এবার আমরা চালাইতে পারি না। আগের বিদ্যুৎ মিস্ত্রি সবুজ বিরোধী কাম হইতো না, অন লিফটের ইঞ্জিনিয়ার লাগবো, ইঞ্জিনিয়ারের লাই 7 তলা, তারপরে কি লাগবো 7 তলা, তারপরে 7 তলা চালানেওয়াল 7 লক্ষ টাকা দিয়ে একটা জেনারেটর লাগবো, যাতে 24 ঘন্টা চলে। জেনারেটর লাগলে বিদেশ তো ইঞ্জিন কিনতে হইব, তেল লইতে হইব, ড্রাম লইতে হইব, তারপরে গ্যারেজের লগে সংযোগ রাখতে হইব, ইলেকট্রিক মিস্ত্রি লইতে হইব। মানে দুনিয়া হাঁদাইছে সিয়ন করি, হেতে খালি বাড়তে আছে। 3টা চাহিদা আমাদের বেশি দরকার। দেখেন ইমাম গাজালি যুক্তি দিছে, দুনিয়া দেখেন কত ছোট, অন্ন বস্ত্র বাসস্থান। তো এই 3টা ছাড়া তো চলতে ইতেন না। ভাত না খাইলে জিগির করবেন কেন? তাহলে ভাত খাইতে হইলে রোয়া রইতে হইব, রোয়া রইতে হইলে কি করতে হইব? কামারের কাছে যাইতে হইব, হেতে নাঙ্গলের হাল বানাইব। তারপরে কাঠ মিস্ত্রির কাছে যাইতে হইব, হাতে নাঙ্গলের জুমাল বানাই দিব। এবার হেতেরে আয় দিম ধান, হাতে দিব আর নাঙ্গল। এবার ঘর কদের বানাইতে হইলে তারপরে কি করতে হইব? কাঠ লাগবো, রড লাগবো। তো রড হলারা তো এমনি রড নিত না বিনিময়, তাইলে টাকা বানাইতে হইব। মাগো টাকা বানাইতে হইলে টাকসাল লাগবে। টাকারে হরা দিবে লক্ষ্মীপুর প্রতিটি ব্যাংক দলে দলে ব্যাংকের ম্যানেজাররাও আছে, এইভাবে টেয়া করবো, ঠিক কিনা? এটা করে সেফটি দিবে লাই পুলিশ বিভাগ লাগবো। ওমা পুলিশ বিভাগের কন্ট্রোলের লাই সেনাবাহিনী লাগবো। মাগো তা করে কন্ট্রোলের লাই লাগবো কি একটা রাষ্ট্র গঠনের লাই লাগবো কি নেতা, কি নেতা। এই নেতা করলে লাগবো কর্মীরা। দেখছি নি বাহার এসে হাতে 3টা লই, অন্ন বস্ত্র বাসস্থান। কারণ আপনি বিনিময় তো চলতো না, কারণ আপনার কাছে আছে কচু লতি, আপনি করবেন বিল্ডিং লক্ষ্মীপুর 4 নম্বর ওয়ার্ডে শারমিন বাবিল্লাই। এবার আপনি বিএসআরএম কোম্পানির যাই নাকি কচু দিবেন, হাতে আপনারা রড দিব, আপনি কচু দিবেন। রড কোম্পানি আপনারা রড ভরে দিব, আপনি তারা কচু ভরে দিবেন। কোন ব্যাংকের ভিতরে না বস্তার ভিতরে আপনি দিবেন, তারা কচু হাতে দিবে রড। ও মা গো, আচ্ছা রড এটি আনতে 60 ফুট গা গাড়ি, লেবার 100 জন, শাঁসাইতে আজ্জা জুমার নামাজ কোন রকম হচ্ছি, লেজে দিয়ে যাই দচ্ছি। আর বরে কই তুই আর পরে তেল উড়ে 4 আই অন হতে কোয়াজ কই বাড়ি করিচ্ছা বাড়া থাক। আল্লাহ তো করে বাড়াটি হিসেবে রাখ। নির্যাতন কারে কর দেখবি, ঘর উদ্বোধনের আগে কবরের ভিতরে হান্দাই গেছি, শেষ। এই ইমাম গাজালি দুনিয়া অন্তহীন তার চাহিদা। এই জন্য এখন থেকে সময় কিছু বাইর করেন,
একামতে দিনে দার্সে বইবেন 5 মিনিট, ফ্যামিলিগত মিটিং করবেন, হুদ ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, তার হলে মিটিং করবেন, আব্বারে দেশ পরিচালনায় সহযোগিতা করিস, মানুষের কল্যাণ করিস। আব্বা তুই ফেনী ক্যাডেট কলেজ হরস, তোরে আল্লাহ যদি ওয়াকরুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানা, দেশের সংকটে ভালো ভূমিকা রাখিস, আমার রাসূলকে ভুলিস না, আমার আল্লাহকে ভুলিস না। এইভাবে প্রতিদিন মিটিং করতো নবী আলাইহিস সালামগণ তাদের পরিবার নিয়ে। আর আঙ্গো মিটিং হইল কিতা, বউ কয় তোমার কি আছে আমি জানি, মানুষের বেড়ারা কত কিছু করে গেলেছে, হাত দেয় রে, ছোট ব্যবসা করতে 3 তালা, এই অটোর দোয়ানদারিতে মহিলারা লো আছে, কতই খালি ঘুরে ঘুরে গাছ, এই অটো একটা চালাইলে অত 1,500 হয়, আর বারবার তো জান লাগে। এদিন অটো ভাড়া শামসুরি দিছে 300 টাকা, মাইয়াকে স্কুলে যেতে 20 টাকা ভাড়া, কি দরকার তুই এখান কিনে গেল না, বাজার কাছতে তাঁরাও জান লাগে। এইসব হাম দিই হেতিরা অটো ধরা দিছে, কিস্তি হইবার আগে আগে অটোর ব্যাটারি জয় বাংলা শেষ। তো করে কে বুঝাইব? অটোর বিরুদ্ধে কইলে সিএনজিওয়ালা খুশি, সিএনজির বিরুদ্ধে কইলে অটোওয়ালা খুশি। আসলে একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। 18 টাকা 50 পয়সার রেভিনিউ, 5 টাকা দিয়ে অটো বিদ্যুৎটা কিনে অর্থটা শেষ করি দেন, বরং এর চেয়ে 18 টাকা 50 পয়সা অটোওয়ালা করে দিয়ে দেন, তারা বাড়িতে বসে খাক, রাস্তাটা শেষ করে দিছে তো, আমরা চলতে পারতেছি না, 1.5 ঘন্টার পর 8 ঘন্টাও যাইতে পারি না। একটা অ্যাথেন্টিক চিন্তা যদি না করি, তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি, আর কর্ম তো যাইতেও তো রাজি ন, কৃষিকাজ করতে রাজি ন, নগদ পয়সা চায়, ছোটবেলা বেয়ারিং খেলছে না, বেয়ারিংয়ে চাক্কা, এল্লা চিন্তা করে বুড়িগা টুড়িগা সিগন্যাল বোঝে না, সরকারে আরে 20 বছর ফিরে লাইসেন্স দিছে, আফসারি এমনি এমনি চলবা, আর হয়তো কোনো লাইসেন্স মাইসেন্স নাই, তোরা অ্যাক্সিডেন্ট করে দিল মামলা কারে দিবে, তার গায়ে তো নম্বরে নাই, এমনি চালা লাগছে সাদুর গাদ দিক, মহিলা দেখছে ফাঁক করে ঘুরে খানা দিছে, ফিসে কেমনে কন্ট্রোল করতাম, আল্লাহ দেশটা স্বাধীন করো না, আল্লাহ বাঁচতেছি না তো দেশ, এটার ভিতরে আল্লাহ, আল্লাহ তোমার পক্ষ থেকে ডক্টর ইউনূসের মতো আরো ত্রাণকর্তা দাও, আল্লাহ একটা যোগাযোগ উপদেষ্টা দাও, এগুলা যাতে সংস্কার করে, করলে তো আবার অটো লিগ বার হইব, যে তাবলিগ লিগ বার হয়েছে আমার দৃষ্টিতে, এটা আমার কথা, সাদ গ্রুপ সহি, জোবাইর গ্রুপ সহি হোক না, দোকান যেহেতু বাঘ হয়ে গেছে হোক, কাস্টমার 2 দিকে যাক, এটা সহি দল। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের এই হাতে গড়া এই অর্গানাইজেশন যাতে ধ্বংস না হয়, আপনারা তাদের মারামারি দেখি তাদেরকে অসহযোগিতা করবেন না, আমি দোনো দলকে ভালোবাসি, ভাগ হয়েছে তাতে কি, এটা তো কোনো রাজনৈতিক ব্যানার না, কিন্তু মারামারি করতে হবে, দেখছেন না ইবলিসে কিভাবে ঢুকে দিছে। আল্লাহ আমার 2 দলকে তুমি কবুল করো। আরে ভাইও কোনো রকমের দৈবিভাগ যদি চলে আসে, বিশ্ব যদি ইসলাম স্টপ করে ফেলে, অন্তত তাবলিগে দ্বীনের মাধ্যমে নিরপেক্ষ থাকিও তো ইসলামের কাজটা করা যাবে। উনি ওই চিন্তা করে, ওই ফিকির করি আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আল্লাহ কর্তৃক এলহাম পাইয়া দলটা গঠন করছে, ওনার কলিজা মাখা এই দল, রক্ত মাখা দলটারে এখন আমরা শেষ করে দিয়ে ইবলিসে মাথার ঢুকে দিছে। আমি বলবো 2 পক্ষকে আপনারা শান্ত হন, ভাগ যেহেতু হয়ে গেছে হোক, আপনারা ক্রমান্বয়ে করেন, এক পক্ষ আগে করেন লটারির মাধ্যমে, এক পক্ষ পরে করেন। কাকরাইল মসজিদকে আপনারা কেউ যেভাবে সুন্দর হয় আপনারা সমন্বয় করি, কেউ 15 দিন এখানে তালিম করেন, কেউ 15 দিন করেন, অসুবিধা কি? আমরা তো ভাই, সাহাবায়ে কেরাম 2 পক্ষ হকের পথে যুদ্ধ করছে, দোনো পক্ষ হক, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, তারপরে আরো কি এই সাহাবায়ে কেরাম এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, 2 পক্ষ সত্য হতে অসুবিধা নাই তো। এখানে ইজতিহাদে ভুল, ইজতিহাদে খাতা, এখানে তারা যুদ্ধ করিও আমাদেরকে দেখা দিছে, কারো করে কেউ কাফের বলিও না। আল্লাহ আমার তাবলিগের দ্বীনের ভাইদেরকে কবুল করো, 2 পক্ষ 2 ব্যানারে কাজ করুক, অসুবিধা কি? আমি এটার কোনো সমস্যা দেখতেছি না। দোকান বাইয়া লাগি, বাপ মরে গেছে, এখন দোনো ভাই কদে গ্যারেজে বেচা কিনা বেশি, এতে দিয়েছে আসান মোটরস আর হেতে দিয়েছে হাসান মোটরস, কাস্টমার 2 দিকে যাইতে আছে, অসুবিধা কি? পীর সাহেবদের দরবারগুলো তো অনেকটা ভাগ হয়েছে, বড় ভাই ছোট ভাই 2টা, বড় সাহেবজাদা ছোট সাহেবজাদা, এক যদি না থাকে তারা ভাগ হোক, অসুবিধা নাই এখানে, যার যেভাবে সয়েজ, কিন্তু এই সয়েজ তো আপনি হাত দিতে পারেন না। তো দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে বাদশাহ কান্নাইনের যেভাবে বুড়িয়া ট্রিটমেন্ট ডোজ দিছে, ডোজ, এখানে একটু আখেরাত ঢুকান, নামাজ ঢুকান, একামতে দ্বীনের কাজ ঢুকান, তাবলিগের দ্বীনের কাজ ঢুকান, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখদের মহাব্বত ঢুকান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আখেরাত হচ্ছে 203-এর মতো। তোমরা 203-এর মতো যদি বড় বড় বেশি ভালোবাসো, তাহলে ছোট বউ তোমরে ভালো কম বাসবো। মজুসুদ্দিঘাটে বিয়ে একখান করছিলেন ছোট ভাবিরে, লক্ষ্মীপুর শহর 4 নম্বর ওয়ার্ডে ফিঙ্কি আফালে বিয়ে করছেন। হিজ্ঞের কাছে 2 দিন থাইয়া নো আইলে এতে কয়, আর কাছে আইলে তোর রথের আগুন আল্লাহর গজব লাগে। হে না তো বেলে উড়া লাইছ, সরের আঁশ খাই, তা তোর রথের মধ্যে কাঠগুনি লাগে। আর কাছে আইলে তুই কোয়াস, তোর ভালো লাগে না, তোর জ্বর, তোর হুনিরা বিয়ে করিস 2 কারে কয় বুঝবি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আবার ছোটবার কাছে গেলে হেতিয়ে কয় কুতুড়ি গায়ে সদ্দেনি, তুই এনে আলিনি, তোর হুনিরা বেড়ামে ধরে। দুনিয়া আখেরাত 203-এর মতো। মানা হাব্বা দুনিয়া হুয়াদার আখেরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে আই লাভ ইউ কইল, সে আখেরাতের শেষ করে দিল। আর যে দুনিয়াকে ভালোবাসলো, যে আখেরাতের ভালোবাসলো, সে তার দুনিয়ারে ভালোবাসলো। এবার তাকাইয়া দেখেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? যদি দুনিয়ার লাইনে লস দেন, মনে করবেন আপনি আখেরাতের লাইনে আগাইয়া আছেন। আমরা কত গরিব ছিলাম, আমরা কত অসহায় ছিলাম, টিনের ঘরে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে বহুতল দিছে, ডুয়েল লাইনে পানি, ঠান্ডা গরম পানি দুইটাই আছে আল্লাহ দিছে। কিন্তু আখেরাতের লাইনে আমরা আগাইতে পারি নাই। নারা বিশ্রাইয়া, তারপরে খড় জ্বালাইয়া আমরা পানি গরম করিয়া ফজর নামাজ বুড়িগার আগে পড়ছে। এখন ওয়াটার লাইন হিটার করে থাকার পরেও ফজর নামাজে মুসল্লি 3-4 জন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার লাইনে আগাইছি, আখিরাতের লাইনে আগাইতে পারি নাই। লোকমান আলাইহিস সালাম কো, হুদ্রুত, তুই যেদিন লক্ষ্মীপুর শহরে জন্মগ্রহণ করছ, ত্রুত, সেদিন থেকে লক্ষ্মীপুর তোর থেকে দূরে যাইতে আছে। তোর এই দেখো নামক গাড়িটা সামনে আগাইতেছে চন্দ্রগুঞ্জ কাউন্টারে, বাস স্ট্যান্ডে। তুই যেদিন দুনিয়া আইস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছিয়ে যাইতে আছে। সামনে আসতেছে আখেরাতের স্টেশন, আখেরাত, আখেরাত, আখেরাত। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া ছেড়ে দিয়েছেন। সামনে আপনার মৃত্যুর মাধ্যমে গাড়িটা থামবে কোথায়? আখেরাত স্টেশনে, জংশন কাউন্টারে। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরে ভাঙল শুধুই, না জাগিল ছড়া। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ। তোমার পানে চাই রে আমি ভাঙ্গা তরি বাইয়া, আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। জন্ম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাই রে আমি ভাঙ্গা তরি বাইয়া। ট্রান্সফারে 3 বছর ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়, পরে 3 বছর লাকসাম থানা, সেখানে ট্রান্সফারে গেলেন। মূল বাড়ি হচ্ছে আপনার জান্নাত। যদি জান্নাতের পথ থেকে বিচ্যুত হন, ঠকে গেলেন, আসেন জান্নাতের দিকে, আসেন কোরআনের রাজ কায়েমের দিকে, আসেন ইমানের দিকে, ইসলামের দিকে। আমরা আপনাদেরকে দারুণ এক আখিরাতের দিকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। পড়ি আমিন। পৃথিবী কত উত্থান পতন ওনার চোখে দেখেছে,
এই নাজরানের বুড়া 200 বছরে কত কিছু দেখলো, এই কিছুদিন সুস্থ ছিলাম, কিছুদিন বালা রে। কারণ সেই ছোটবেলা কত কিছু দেখেছে, এখন কত কিছু দেখছে, আবার মরে যাব, কত উত্থান পতন হবে। আজ থেকে 25 বছর আগে যদি কেউ বলতো, আঙ্কেল আপনাকে আমি মোবাইলের ফাঁসার ভিতরে ঢুকাই 20,000 টাকা দেব, বান্দির ফুট এডি করস, মোবাইলের ফাঁসা দিক কেমনে রে টাকা ঢোকে। আর এখন মোবাইলের ফাঁসা দিক টাকা ঢুকলো, হ্যাঁ বাতিজা তোর টেয়া হাসি। যদি লক্ষ্মীপুরের কোনো বুড়িগারে যদি কই জেডা আপনি তো বাড়ি চিনবেন না, নতুন মানুষ, ইসরায়েলের মহিলা অজ্ঞা আপনাকে পথ দেখাইব, আফসারি সাহেব আর নাড়ামি তুমি আর পাও না, আগে পয়সাটি খাইকে এইসব নাড়ামিও তো বেসো। ইসরায়েলের একটা মানুষ বাংলাদেশে আইল না, হেতিক আপনি আরো পথ দেখায়। আল্লামা হযরত বুজুর্গানের দিন রাত মোবাইল শরীফের ভিতরে মহিলা হাতায় কয় 200 meters safe life ফাটাকার মাহফিল 20 সার্ভিস স্পন্সর হিতে হতো আঁকি দে কইও দে আফসারি ভাই আই লাভ ইউ, ইউ মাস্ট বি টার্নিং লেফট সাইড 50 meter লেফট সাইড ইউর মাহফিল হোল্ড। মোবাইলে দেখাই দে কত উত্থান পতন হইব, আবার এই সভ্যতা বিলীন করবে। আমরা আখিরাতের প্যাসেঞ্জার। এই দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহাঘুমে বুঝিব 2 চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু শোক। আমি যে এই পৃথিবীর লোক, সেদিন আমি যে এই লক্ষ্মীপুরের লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা? প্রতিটা 16 ডিসেম্বর এক ব্যক্তির মাইকে মাইকে বাসর, রাত 12টা 1টা পাগল করিলে তা যাবে। এ শুধু হাসপেন্ডিটির ইডে বাজায়। 74 সালে কিনলে তারে মারছে হিয়েন কেউ কয় না, কথা ঠিক কিনা? বক্তৃতা কে তারে মুখস্থ করে দিছে, হেরকম কোনো নাম সব হে করে গেলেছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের এরা কিচ্ছুই না, চলছে নি ভাষণ, আরো কত কিছু হয়ে যাবে। আফসারির নাম থাকবে না, সে এখন বামপাল্লয় কথা কয় শত শত টেলিভিশনের সামনে। এইসব আফসারিরে গণেনি আল্লাহ বেড়া, গণেও না। 2050 সালে এই মঞ্চের নতুন বক্তা আসবে, আফসারির কলিজার টুকরা শ্রোতারাও থাকবে না। তারা যাকে ভালোবাসত নিজ সন্তানের মতো তারাও নাই, আফসারিও নাই, নতুন নতুন আসবে। অতএব কোন ইবাদাল্লাহ মুখলিসিন, আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যাও তোমরা, আল্লাহর সাথে প্রেম করো। তো দুনিয়ার লগে প্রেম করো, বাবির লগে প্রেম করো, হোলারা আছে খালি ফেসবুক শরীফের লগে প্রেম করি ফেললে, শুধু হেতে হতাতে উড়ি 8টা-9টা বাজে উড়ি, তার মা তারে খাইছে শুধু মোবাইলে, শুধু এটা ঠেলে, কালা হাঁড়ারে খালি ঠেলতে আছে। এ কালা হাঁড়া এটা আছে না, হাঁড়া এরকম সিটিং কালা হাঁড়া ঠেলেন না, শুয়েরি গাছ তলে বিয়াল বেলা বই না সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে সত্য কয় তারা, সহি কায়দা সিটারি করে। তোরে আল্লাহ আল্লাহ শাহানু অফার দিচ্ছে গাসাং রেট বিয়ে করাইও, তোর বিয়ে করাইও লক্ষ্মীপুর কমিউনিটি সেন্টারে। কে কর যাওয়াজ না জমামত আগালে সিগা ফেলটা ফাইল আল্লাহ আয় বিয়ে করাই, মরানা যা দন লাগে কিতা কিতা করার লাগে, তোর বিয়ের অনুষ্ঠান আয় করি। প্রত্যেক শুক্রবারের খানা স্পেশাল আয় ফাঁকাবো, শুক্রবারের খানাতে 70 রকমের স্যান্ড মারে দিব, 70 রকমের স্বাদ, 70 রকমের আলাদা আলাদা রং। শুক্রবারের খানা শুধু আমি আল্লাহ তোদেরকে এই পরিবেশন করিও, সমান লাইক ওই দিকে। এখন আগে মানে কি যদি আফসারি ভাই কতদিন আর
হোটেলে থাকবেন, এত কষ্ট করে লক্ষ্মীপুরে আইবেন। লক্ষ্মীপুরে আয় আর স্বাস্থ্যবান নজ্ঞা আছে, হেতে জামাইগা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে, এতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, 15 দিন ঘর সংসার করছে, হেতির লগে আয় আমাদের বিয়ে দিই। আমি বিশ্বাস করতেন না, কারণ মানিকে আরো দাওয়াত দিছে, মানিকে গিয়ে মিশে কথা কইতে পারিনি, মানিকে নিশ্চয় আরে বিয়ে করাইব। আল্লাহ নিজে অফার দিতেছে, বান্দা তোর বিয়েটা আয় হরাইও। সুবহানাল্লাহ কইতে না, আল্লাহ কো বান্দা আজওয়াজু মুতাহহারা, চারবার কইছে এই কথাটা, পুত পবিত্র মহিলার লগে আয় তোর বিয়ে দিই। মুতাহহারা কেন বলছে? আজওয়াজুনের সিফাত কোন মুতাহহারা আনছে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, জান্নাতি মহিলাদের এই 9টা ত্রুটি নেই। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল আইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, ঘাম নেই, তারপরে শ্লেষ্মার দুর্গন্ধ নেই, শ্লেষ্মা নেই, এরপরে পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই। বিয়ার হরে বুঝবে হায়েজের দুর্গন্ধ কারে কয়। এরপরে বীর্যের দুর্গন্ধ নেই। এই জিনিসগুলো থেকে পুত পবিত্র মহিলার লগে বিয়া আয় করাইও। আল্লাহরে সুবহানাল্লাহ এনে হালাইছরে দিছ। শুধু মালিক এটা কক না ম্যাজিস্ট্রেট মহিলার লগে তোরে বিয়া দিব, 2 লাখ টাকা তো মালিকেরে দিবি, বাইরে হে তুই আর রু। আর তোরা আল্লাহ বিয়ে করাতে কইছো, তুই আল্লাহরে ইচ্ছা হাসতিয়া সুবহানাল্লাহ দিছ। খাড়াই সুবহানাল্লাহ কো, খাড়া খাড়া সব খাড়া, কেলাসও খাড়া, মেজাজ খারাপ, এ খাড়া, এত খাড়া খাড়া গুরসা খাড়া, সুবহানাল্লাহ কো, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে, লিল্লাহি তাকবীর। বয় মেজাজ খারাপ পারাবি, আয় তো জাগাত বইরেছি, আর কোনো কষ্ট নাই। তোরে ঘুষাইম, তোরে খাড়া করাইম। আল্লাহরে ভালোবাসবি, আল্লাহ নিজে দুঃখ করি কয়, আল্লাহ তো দুঃখ থেকে মোনাচ্ছা। ও মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, ক নবীও দুঃখ কার কাছে কইতাম। তারা মানুষের আর ইজ্জত বুঝলো না। সুবহানাল্লাহ কও। দেখছেন কোরআনের ডং কেমন, কত মজা করি কথা কয়, কত মজা করি আল্লাহ কথা কয়। ক নবীও দুঃখ কার কাছে কইতাম। আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। দুঃখ থেকে মুনাজ্জাহ আমার রব। তো করে বুঝাইবার আল্লাহ কয় ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এ দুনিয়াদারি 900 কোটি লোক আয় আল্লাহরে চিনল না, 100 কোটি লোক ঈমান আনলো, আর 900 কোটি লোক আয় আল্লাহরে চিনল না। আর দুঃখ কারে কই? সূরা জুমার, আল্লাহু আকবার। তুই ফেসবুক শরীফে যখন এটি সাহস আর 15 টাকার মনে কষ্ট আইয়ে এতে এনে দে, রূপ সাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে। কি রূপ আছে এতিতে, কিতে দেব তোরে? তোর গান হবে এভাবে, মহাগ্রন্থ তাল কোরআনকে হাতে নিয়ে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তাহলে সিদ্ধান্ত নেন, কি দুনিয়ারে বেশি অগ্রাধিকার দিবেন না আখেরাতের? দুনিয়া হলো সিসি ডালাই, সিসি ডালাই না করলে আখেরাতের ফাইল হইতো না, ফাইলিং হইতো না। এটা করেন, মাত্রা কম দিবেন। কোরআনে কারিম পড়েন, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেন, কয়েক মিনিট সময় লাগান। যারা কোরআনের অতন্ত্র প্রহরী তাদের সাথে মায়া মমতা সৃষ্টি করেন। ব্যবসা বাণিজ্য, আপনি কি ব্যবসার গোলাম? ব্যবসা কি আপনার হাতে আপনার বদিল্লা দেয়া? ব্যবসার কথা মতে ভাই ইসলামী লড়াই হাতে
ব্যবসার লাড়ি দিয়ে হিডে হলদা কবি রো তুই ব্যবসার গোষ্ঠী গিলেতাম তুই আর 8টা তোর রাতের 12টা পর্যন্ত আটকা রেখছ ব্যবসা তোরে হিডি ভাঙি গেলে কোন দূর গোলাম্যা তুই আরে এতক্ষণের যত ডিউটি করাস কা ব্যবসা আমি করবো ফাঞ্জাগানা নামাজ জমাতে শহীদ পড়বো ফাঁকে ফাঁকে বইকালে জুমরে কোরআনের রাজ করবো আর 10টা থেকে আমার ওয়াইফের সময় দিব ওই তুই ব্যবসা আমারে 12টার যত আটকা রেখছ কা হিসাব মিলেতে মিলেতে আবার রাতে 2টা বাজে তোরে বস কালামো বেদব কারো কইবেন জোরে কন এই ব্যবসা তুই আরে কি গোলাম হাইছ ফিডি তোরে মাজা ভাঙিয়ে লই এই এমপি গিরি জোরে কন এই এমপি গিরি তুই কি আরে মফিস পাইছ তুই আরে টাকা সরা সালানি বিতে লাগাই দিছ আই দাম দাইজান লাগবো ফাইজলামি পাইছ তুই এমপি গিরি রে আই ফিডি ভাঙিয়ে লই এ কথা কইব কে এমপি তার এগেনিস্টে খাড়া করাইব এমপি গিরি রে তুই কি আরে দুনিয়ার গোলাম পাইছ ফাজিল কোথাকার আই এম দ্য মেম্বার অফ পার্লামেন্ট তুই আরে কি গোলাম পাইছ আমি সহি তরিকা এমপি গিরি করবি তুই আরে বদিল্লা রাস না প্রত্যেক জিনিসকে ভালোবাসার মাত্রা নেবেন সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে আখিরাতকে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ সুবহানাল্লাহ কর যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে যার সাথে ভালোবাসা করবেন সব সিটিং ক্ষমতা বলেন ব্যবসা বলেন তারপরে জনপ্রিয়তা বলেন যাই বলেন সৌন্দর্য বলেন সব আপনাকে ছেড়ে যাবে শুধু আপনার আমল আপনাকে ছেড়ে যাবে না প্রেম করতেন যান না সব সিটিং কবি জসিমউদ্দিন এমিয়া কইতে আছে কত জায়গা প্রেম করতাম গেলাম সব বাঁকা ফল্লি কবি তো কি সুন্দর এক্সাম্পল দিচ্ছেন ও মনরে হাইলা লোকের ল্যাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনম বাঁকা ছাপ হায়রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী শেষ কথাটা আরো চমৎকার ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী ক্ষমতার সাথে প্রেম করেন বাবির সাথে প্রেম করেন শারমিনের সাথে প্রেম করেন সব আপনাকে চেক দিবে আল্লাহ জাল্লা শানু কবন্দারে আমি আল্লাহর সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি প্রেম করো চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আল্লাহ তোমাকে জান্নাতে মেহমানদারি করাবো নুজুলাম মিন গফুরির রহিম মেহমানদারি আমি করাবো সূরা জুমারে কত সুন্দর করে আল্লাহ বলে ওয়াসিয়াকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত এখানে মুত্তাকিদের বেলা জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত জাহান্নামীদের বেলা সেখানে ওয়াও নাই বাঞ্ছানো রামপুর তো এই আনতে যদি জেলখানার আসামি লই যায় জেলের দরজা কি খোলা থায়নি দরজাটা খুলি এরপরে গাড়িতে হাঁদা হ্যান্ডকাপ হাঁদা বান্দির উদয় সত্যি আর মেহমান দাওয়াত দিছে আঙ্গ মানিকে মানিকের বউ বা আইবার কথা 10টাতে হেতি 8টাতে রান্দি রেডি আঙ্গ মানিকের বউ এরপরে মানিকের
বাবিয়ে রাঁধি হেতি শুয়ারি গাছ তলে বাগানো খাওয়া রেছে এটা খাওয়া রেছে চৌকারে মশে লগে দি সলিমুল্লার বউ ক কিতা মানিক বের বউ আপনাকে খাওয়া রেছে বোন করছে আর আব্বাকে আইন না কথা বুড়া মানুষ অন আইয়ে না গাড়ার খাওয়া রেছি কতক্ষণে ওটা আইবো আই আল্লাহ খাওয়া রেছি এরবারে 12টা বাজে হল আনের হাড়াই রে আসা মেন রোড তো নানু ভাইয়ারে দেয়া জানি মানিকে আছে জুমুর তো আড্ডাতে কয় গোলাম মেয়া আর আব্বাকে কনে কাটতে রেছে হুন্ডালে যাও না মেহমানের দাওয়াত দি মেজবানে অপেক্ষা করা এই দেখো নজুলান আর এই জন্য এখানে একটা ওয়াও বেশি আল্লাহ জান্নাতে রান্দা টান্দা ঠিক রায় আঙ্গ বৌগুন ঠিক রায় 12,500 নাইরি সেন্ট টেন কাপ দেয় ব্রাইডাল স্যাম্পারে হরুম মাকসুরাতুন ফিল খেয়ামে রায় আল্লাহ জান্নাতের গেটে আঙ্গ অপেক্ষা খাড়া রয়েছে ফেরেস্তারে ঘরে মিছিল লই যাচ্ছা খাড়া রয়েছে দে এইলাত খুলো ফিয়া সালামান গুলো মিছিল লই যাচ্ছা বেড়া এই যা আল্লাহ খাড়া রয়েছে ইডারে এই জন্য এখানে একটা ওয়াও বেশি আল্লাহু আকবার কোরআন তো ফরসা কি দারুণ গ্রন্থ হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত বলে হুজুর বামফাল লাগাইতে অর্থটা কই গেলেন আঙ্গরে মফিজ ভাইয়া কেন এখানে এত অর্থ করলেন কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হলো কি হরফ যদি বেশি থাকে অর্থ বেশি হবে বাবে নাসারা থেকে আসলে এক অর্থ বাবে ইস্তেফাল থেকে আসলে আরেক অর্থ সেখানে লেটার বেশি ক্লিয়ার ক্লিয়ার তো তোরা খুশি না বেজার আল্লাহ তো বললা কি করছে খাড়া রেছে কনারে জান্নাতের কোন গেট কোনারে আল্লাহ তো আর কেমনে দুনিয়া তোর টান দিত এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা 7 জনেরই দিছে এর ভিতরে একজন হলো বাদশাহ জুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাম বক্তে নসর তারপরে কি নমরুজ্জা সোরা নমরুজ্জা এদিনের লোক একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবি এদিনে হয় ফেসিস কইবি নসর কইবি এটা সঠিকভাবে কইস না শয়তানের নামে শয়তান হেতরা আবার শয়তানের রাজিম আল্লাহ একটা সেফদ্দি কইছে শয়তানুর মারেদ শয়তানুর রাজিম বিতাড়িত শতান সাতানা ইয়েস্তনু সিটারি করা রাজিম মানে বিতাড়িত যেরকম কুত্তারে দেখলে মহিলারা কো দু কুত্তা লাড়ি কুত্তার লগে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে লাড়ি অথবা আমাদের লাকসামে কো লাড়ি কুত্তা লাড়িরে তাকদিম করে আর কি কথা কো ঠিক নেই তো নমরুজ্জা সোরা বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে প্রাদেশিক একটা সর্দার আছে নেতা আছে বড় ভাই 5 আগস্টের পর তো চাঁদাবাজি পরিবর্তন হয়েছে বড় ভাই ওই বাইর লোক এখন দল নাই বাইর লোক ও ভাই আগেরকার লগে হিগের চাঁদা কম দেয় আর নতুন ভাই যেগুলো 16 বছর ইস্তার করে ফেললে বলেছি বুঝতি অন ভাই হিগার লগে আর হিগার লগের নাম জড়ায় চাঁদাবাজি হিগুনে চলে জ্যাম কেন যায় না স্টানে গাড়ি লই এভাবে বামফাল লয় কেমনে অটো সিএনজি কত সুন্দর করে খাড়া করে দিতে পারে না হ্যাঁ মনে করি আমরা তো চাঁদা দিতে আসি আমরা খাওয়া রেছি প্রত্যেকটা টার্নিংয়ে তারা স্টান বানালাইছে কি কয় আল্লাহ তোদেরকে চৌমনি বাজারটা ভার হইতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে কোনো সাংবাদিক একটা সাংবাদিক সাহস করে উড়াইল না কথাটা আমরা কই এগুলো দুশ্মনী লাকসামে ফার হইতে 2টা ঘন্টা পার হইতে পারি না বাইপাস